লন্ডনের বেকার স্ট্রিট। বাইরে ঘন কুয়াশা। রাত প্রায় 10:30। আমি ডক্টর জন ওয়াটসন আগুনের পাশে বসে পত্রিকা পড়ছিলাম। হঠাৎ দরজায় জোর কড়া নাড়ার শব্দ। টক টক টক। হোমস পাইপ নামিয়ে বলল, ওয়াটসন, এই কড়া নাড়ায় তাড়াহুড়োর ছাপ আছে। লোকটি ভীষণ উদ্বিগ্ন। মিসেস হাডসন দরজা খুলতেই এক ভদ্রলোক প্রায় দৌড়ে ঘরে ঢুকলেন। মুখ ফ্যাকাশে, চোখে আতঙ্ক। মিস্টার হোমস, আমাকে বাঁচান। হোমস শান্ত স্বরে বলল, বসুন, প্রথমে নিজেকে সামলান, তারপর বলুন। ভদ্রলোকের নাম এডওয়ার্ড হ্যারিংটন। তিনি বললেন, গত 3 রাত ধরে তার বাড়ির লম্বা করিডোরে অদ্ভুত পায়ের শব্দ শোনা যাচ্ছে, অথচ সেখানে কেউ নেই। আর আজ আমি করিডোরের শেষে একটা ছায়া দেখেছি, কাঁপা গলায় বললেন তিনি। হোমসের চোখ ঝিলিক দিল। ছায়া? মানুষের মতো? হ্যাঁ, কিন্তু মুখ দেখা যায়নি। হোমস উঠে দাঁড়াল। ওয়াটসন, মনে হচ্ছে আজ রাতে আমাদের বেড়াতে যেতে হবে। বাড়িটি শহরের বাইরে, পুরনো ভিক্টোরিয়ান প্রাসাদ। করিডোরটি লম্বা, দুপাশে বন্ধ দরজা। ঘড়িতে রাত 12টা। আমরা 3 জন করিডোরে দাঁড়িয়ে। বাতাস ঠান্ডা, অস্বাভাবিক নীরবতা। হঠাৎ টাপ টাপ টাপ, স্পষ্ট পায়ের শব্দ। হ্যারিংটন ভয়ে আমার হাত চেপে ধরলেন। শব্দটা করিডোরের একদম শেষ থেকে আসছে। হোমস ফিসফিস করে বলল, ওয়াটসন, আলো নিভিয়ে দিন। অন্ধকার, শুধু জানালা দিয়ে চাঁদের আলো। তারপর আমরা দেখলাম একটা ছায়া দেয়ালের ওপর দিয়ে সরে গেল। হ্যারিংটন চিৎকার করে উঠলেন। আমি দৌড়ে গেলাম করিডোরের শেষ প্রান্তে। কেউ নেই, দরজা বন্ধ, জানালা ভিতর থেকে আটকানো। হোমস মেঝেতে হাঁটু গেড়ে বসল, আঙুল দিয়ে কিছু স্পর্শ করল। কি দেখলে হোমস? আমি জিজ্ঞেস করলাম। ধুলোতে হালকা চাকার দাগ, খুব ছোট চাকা। চাকা? হোমস দাঁড়াল। মিস্টার হ্যারিংটন, আপনার বাড়িতে কি সম্প্রতি কেউ কাজ করেছে? হ্যাঁ, 2 সপ্তাহ আগে এক নতুন কাজের লোক এসেছে, নাম থমাস। হোমসের ঠোঁটে ক্ষীণ হাসি ফুটল। ওয়াটসন, রহস্য শুরু হয়েছে মাত্র। পরদিন সকাল। হোমস পুরো বাড়ি পরীক্ষা করছিল। হঠাৎ সে করিডোরের দেয়ালের এক অংশে টোকা দিল। ঠক ঠক। এক জায়গায় শব্দ আলাদা। ফাঁপা, বলল হোমস। আমরা দেয়ালের প্যানেল খুলে দেখলাম ভিতরে সরু গোপন পথ। ওয়াটসন হিসেবে আমি হতবাক। এই পথ দিয়ে কেউ করিডোরে আসত? ঠিক তাই। পথের ভিতরে আমরা পেলাম একটা ছোট চাকার যন্ত্র, কাঠের ফ্রেমে কালো কাপড় লাগানো। আলো পড়লে মানুষের ছায়া তৈরি হয়। আমি বললাম, মানে পুরো ব্যাপারটা সাজানো? হোমস মাথা নাড়ল। ভয় দেখিয়ে বাড়ির মালিককে মানসিকভাবে দুর্বল করা। তারপর? ঠিক তখনই পিছন থেকে কণ্ঠস্বর। তারপর সম্পত্তি দখল। আমরা ঘুরে দেখি থমাস, হাতে রিভলভার। হ্যারিংটন হতভম্ব। থমাস বলল, এই বাড়ির নথি আমি পেতে চেয়েছিলাম। ভয় দেখিয়ে ওনাকে পাগল প্রমাণ করলেই সহজ হতো। হোমস শান্ত স্বরে বলল, তোমার ভুল হয়েছে থমাস। চাকার দাগ আর দেয়ালের ধুলোর পার্থক্য তোমাকে ধরিয়ে দিয়েছে। থমাস গুলি চালাতে যাচ্ছিল। আমি ঝাঁপিয়ে পড়লাম। হোমস দ্রুত তার হাত মুচড়ে দিল। রিভলভার মেঝেতে পড়ে গেল। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে তাকে গ্রেফতার করল। বেকার স্ট্রিটে ফিরে হোমস বলল, ওয়াটসন, মানুষ যখন লোভে অন্ধ হয় তখন ভূতের গল্প বানায়। আমি হেসে বললাম, আর তুমি সেই ভূতের মুখোশ খুলে দাও। হোমস পাইপ ধরাল।
এলিমেন্টারি মাই ডিয়ার ওয়াটসন।